জানি না দিব সম্পূর্ণ হয়ে গেল। আমার একমাত্র কন্যা বেহুলার বিবাহ সম্পূর্ণ। মেনকা বলো গো। ওগো, দেখতে দেখতে যেন আমাদের একমাত্র কন্যা বেহুলার সব বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো, এবার যে আমাদের বেহুলাকে বিবাহ দিতে বিদায় দিতে হবে। এ কি বলছো গো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। তো হয় তোমার আজকের দিনে অমন কথা বলবে না তুমি। কারিগরেরা খড় কোটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, ওই প্রতিমার পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাকে আবার বিসর্জন দিতে হয়। আমাদের বেহুলাটাও তাই। আমরা তার বিবাহ দিয়েছি বলে সে যে আজকে থেকে আমাদের, তার সঙ্গে যে আমার অন্তরঙ্গ, আজকে সে হয়ে গেল আমাদের সঙ্গে আত্মীয়। তুমি ঠিকই বলেছ গো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো, তাকে যে আমাদেরকে বিদায় দিতে হবে। তাই আমি এই মুহূর্তে মা বেহুলাকে বলবো। চাও মেনকা, বেহুলাকে বুঝিয়ে বলো। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেল মা, মা এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি বলছো গো? হ্যাঁ রে মা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে তুমি এখন কেন এই কথা বলছো? কেন বলে রে জানিস মা, বিবাহের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। কেন মা? তুমি তো সবই জানো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি মা। তাহলে আজকে দিনে আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো বলতে পারো মা? তুই হয়তো জানিস না মা, নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। আর আমাদের নারীদের ধর্ম আছে রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই তোকে বিদায় নিয়ে যেতে হবে রে মা। বেহুলা, ছোট থেকে লালন পালন করে বড় করেছো আমায়, আমি কি তোমার কাছে ভারী হয়েছিলাম মা? বেহুলা, এ কি বলছিস মা? যে আজ বিবাহ দেওয়ার পর তুমি আমায় বলছো আমায় বিদায় চলে যেতে হবে। হ্যাঁ রে মা, তোকে যে হাজার চেষ্টা করলো আমরা মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। বাবা বেহুলা, দেখো না বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে মা আমায় বিদায় নিয়ে চলে যেতে বলছে। এটাই তো জাগতিক জগতের নিয়ম। নারীত্ব জীবনটাই তাই, আপনকে পরকে আপন করে নিতে হয়। জন্ম দিয়েছিলাম সত্য, কোলে পিঠে করে তিলে তিলে মানুষ করেছি। একটা কথা কি জানে বলো বাবা। কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে গোজাইলে দানা। জামা বিদায় সময় তুই নয়ন বাড়ি আর ফেলিস না। বেহুলা, মা তোকে আমরা আটকাতে পারবো না। শুনতে পাচ্ছিস মা?
দেখ না বিদায়ের বাজনা যেন বেজে উঠেছে রে মা। সত্যি মা, এত সময় বিয়ের মণ্ডপে আলাই দুলাই বসেছিল রে মা। দেখ না তারা বিয়ের মণ্ডপ থেকে উঠে যেন ঘরের ভিতরে চলে গেল। কেন গেল জানিস মা? কেন মা? ওরা বুঝতে পেরেছে আমাদের বোন বেহুলার বিবাহ হয়ে গেল, তাকে যে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে। মা, তুমি যে আদেশ করছো তোমার আদেশ আমি কোনোদিনও অমান্য করে না। হ্যাঁ মা, আজকে আদেশ করছো তো, তোমার এই আদেশ আমি অমান্য করবো না মা। আমি জানি মা। মা বেহুলা, বলো মা। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। তুই আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। তাহলে বলে দাও না কি কর্ম করবো। বেশ তাই হবে মা। বলি ও মা, বেহুলা ওরে জাহামা তুই বানিয়া আর বলে মা, সকালি বেলা তোমা বেহুলা, সকালবেলা তুই দিবি ছাড়ো যাবি মা, সন্ধ্যা বেলা তোমা বেহুলা, সন্ধ্যাবেলা তুই দিবি সন্ধ্যা বাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, আমায় বলে দাও মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ মা। এই তোর জীবনে হাজার কষ্ট আসলে তুই এই কুকর্ম করবি না মা। না মা, কোনোদিনও সে কর্ম আমি করবো না। হ্যাঁ মা, জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক মা। ঠিক বলেছিস মা। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ রে মা, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা। বাবা, বেহুলা, আমার যে বিদায়ের সময় হয়ে গেছে। এতদিন তো তোমায় আমি বিরক্তি করে এসেছি, বেহুলা, শুধু মুখ ভরে তোমায় বাবা বাবা বলে ডাকতাম তো। আজ থেকে আর তোমায় বিরক্ত করবো না মা। বেহুলা রে, বিদায় নিয়ে যাবো মা। না মা, বিদায় বলতে নেই এই রে। বিদায় কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওই শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারাটা জীবন ঘর করতে পারি মা। বেহুলা, তোমার মতো যেন আমি স্বামী সোহাগিনী হতে পারি। কি কোলে পিঠে করে মানুষ করেছি তোতা পাখির মতো বাবা মা বলে সব সময় বুকে জড়িয়ে ধরে থাকতিস, আর আজ আমাদের ছেড়ে চারে বাছা আশীর্বাদ করছি তুই যেন স্বামীর সোহাগিনী হতে পারিস। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। আজকের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। ওরে না, এই শুভ দিনে অশুভ কথা মুখে বলতে নেই রে মা। বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা। বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা।
আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল বিজয় যে আমাদের মেয়ে চিরস্থায়ী আমাদেরকে পর করে দিয়ে চলে গেছে তা তো না, ওকে বিবাহ দিয়েছে তার, সে তো শ্বশুরালয়ে যাবে, কিন্তু তার বিদায়ের সময় মা বাবার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে যায়, এতে যে সন্তানদের জীবনে ও কল্যাণে নেমে আর দেখো মেনুকে দেখো, চার পেয়ারার পালকিতে চেপে যাচ্ছে আমাদের ছোট্ট বেহুলাটা। ওকে চলো না আরেকবার পিছন থেকে থাকে, ওকে মেরে দেখো। তুমি ঠিক বলেছো, তাকে দেখে যে মন ভরে। তাই চলো। সত্যি আমি ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, হলো না গো বেহুলা। বল। তাই তোমাকে নিয়ে এই বাসর ঘরে এলাম। ও গো, তখন থেকে তোমাকে দেখছি, তখন থেকে তুমি কেঁদে চলেছ। অমন করে কেঁদো না, পিতা তো বলে গিয়েছে শুধুমাত্র একটি নিশি প্রবাদ হতে গেলেই তারপর আমরা ওই রাজপ্রাসাদে চলে যাব। কিন্তু জানো বেহুলা, বাসর ঘরে প্রবেশ করা মাত্র দেখছি তোমার বদনখানা চেয়ে
হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও। সত্যি গো, আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই। এই বাসর ঘরে প্রবেশ করবার পরে এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ। ওগো বলো না, এই বাসর ঘরে তুমি আমাকে এমন কি বলতে চাও? ও গো কোন কারিগর বানাই লগনা তো এই লোহ বাস ঘর গো প্রাণ না। তাই নাকি? দেখিতে সুন্দর লাগে। ও এই বাসর ঘরকে নির্মাণ করেছে আমার কাছে জানতে চাও? আর বলো বলো ও গো নাথ, বলো নায়া মানে গো প্রাণ না। আচ্ছা আচ্ছা, দেখিতে সুন্দর লাগে। বলো গো। ওগো বিশ্বকর্মা, ওগো বেহুলা বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা গো, দেখো না কত সুন্দর বাসর ঘরখানা। পুরে বলিলে দেখি টানো না কিসের কনক টানো না। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। আমি বলে দেবো। আমার পূর্ব দিকে আছে বেহুলা, সূর্যের কিরণ গো বেহুলা। আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো না কত সুন্দর লাগছে দেখতে। আমার উত্তরেতে দেখি টানো না কিসের কনক টানো না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আবার উত্তরেতে আছে বেহুলা, কইলা শশী দেখো দেখো দেখিতে সুন্দর। আবার পশ্চিমেতে দেখি টানো না কিসের কনক টানো না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আবার পশ্চিমেতে আছে বেহুলা, ক্ষীরত সাগর গো। দেখো 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 গো চাইয়া। আবার দক্ষিণেতে দেখি টানো না কিসের কনক টানো না। দেখিতে সুন্দর লাগে গো।
দেখো দেখো দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো বেহুলা। সেই বাসরঘর নির্মাণ করেছে, হ্যাঁ। আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম তুমি জানো? উপহার দিতে? সত্যি গো। ওগো বলো না, তাদেরকে যদি আজকের দিন তুমি কাছে পেতে এমন কি দিতে? ওগো তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি মাটি গো, গানো না দেখিতে শুনতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। হ্যাঁ। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। মানব। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। তাহলে? তাই দূর থেকে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই বুঝি। তাই আমরা কি করব জানো? কি গো? ওগো চলো চলো ওগো বেহুলা, জানাই গো প্রণাম ওগো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। ওগো এই বাসর ঘরে তুমি যা জিজ্ঞেস করেছিলে আমি সম্পূর্ণ তোমায় বলে দিয়েছি। সত্যি গো। আর কিছু বলবে বলো? জানো প্রভু, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, বিয়ে রাত্রে বাসর ঘরে যদি কোনো নারী তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। আজ আমি নারী কুলে জন্ম নিয়েছি, পেয়েছি আজ আমি তোমার এই বাসর ঘরে, তাই আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। তার মানে আমি এতক্ষণে বুঝতে পেলাম এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাই এই বাসর ঘরে তুমি আমার চরণে প্রণাম করবে। হ্যাঁ। সত্যি গো, আমার চরণে তুমি প্রণাম করবে, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। এটুকু কোন স্বামীর ভাগ্যে জোটে? তাই আজকের দিনে যখন তোমার মনে বাসনা আমাকে প্রণাম করবে, আমাকে প্রণাম করে আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ দেব। না বেহুলা না, তুমি আগে আমি প্রণাম করবে না। প্রণাম করবো না? যখনই তুমি আমাকে প্রণাম করতে আসো, হ্যাঁ। যখনই যেন আমি কি একটি কাল দৃশ্য দেখতে পাই, কি গো? ওই কাল দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। সে কি বলছো তুমি? তাই তুমি আমার কাছে এসো না। কি এমন দেখতে পাচ্ছ? ও তোমার সর্বঙ্গে সর্বাঙ্গে সরিপ কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে বানিয়ার ঝি, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। তুমি আমার সর্বাঙ্গে সর্প দেখতে সত্যি গো, পাচ্ছ? তোমার সর্বাঙ্গে যেন তুমি জড়িয়ে আছো সেই সর্প, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে প্রণাম করবে না বেহুলা। ওগো কেদো না, কেদো না প্রাণো না, এই না বাসরে ঘরে। বেহুলা ওগো না কেদো না, কেদো প্রাণো না, এই না বাসরে ঘরে। কি বলছো তুমি?
দেবে কেননা ওই যে অষ্ট অলঙ্কারে যদি জানে। সত্যি গো, আজকের দিনে তুমি আমাকে প্রণাম করতে আসো, তোমাকে যেন বারবার করে আমি দূরে সরে দিচ্ছি। আমি যেন ভুলেই গিয়েছিলাম সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো যে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার থেকে আমি বারবার করে দূরে সরে গিয়েছি। যেই দুই চোখ দিয়ে আমি তোমার সর্বাঙ্গে সেই সর্প দেখতে পাচ্ছি, তোমার প্রণাম গ্রহণ করতে সেই আমি দুই চোখ বন্ধ করলাম। তুমি আমাকে প্রণাম করো বেহুলা, তুমি আমাকে প্রণাম করো। বেশ করো। ও গো, ভালো তুমি কেঁদো না গো। আজকের দিনে আমাদের এই বাসর ঘর পিতামাতা বলে গিয়েছে আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, তাই অমন করে তুমি অভিমান করো না। আজকের দিনে তুমি আমি রয়েছে এই বাসর ঘরে, তাই তুমি ছাড়া আমি নয়, আমি ছাড়া তুমি নয়। তাই আজকের দিন তোমাকে একটি কথা বলবো। বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি 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 তুমি হাজার তারা
আজকের দিনে এই বাসর ঘরে যখন পিতা আমাদেরকে রেখে গিয়েছে, সত্যি। সারাটি নিশে আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি। কিন্তু সারাটি নিশে জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? আমার কাছে সত্যি বলছি, কিন্তু কোনো আমার উপায় নেই। কাছে আছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ, আমি তো পাশা খেলা জানি না। আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি যদি শিখিয়ে দাও তাহলে খেলবো। তাই নাকি? হ্যাঁ। মরিন জ্বালাচ্ছে। তাই চলো, এই মুহূর্তে পাশা কোথায়? করি আছে, 5টি করি নিয়ে আসো। তাই তুমি আমি যদি পাশা খেলি, হ্যাঁ। পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। সত্যি গো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর ঘরে। কেন খেলবে না? আর তুমি যদি আরো খেলা, কি দিবে আমারে প্রাণনা, কি দিবে ও, এই পাশা খেলায় যদি হেরে যাই তা আমি তোমাকে কি দেব? কি দেবে? আমি তোমাকে কথা দিলাম, আমি যদি হেরে যাই আরো অষ্টলঙ্কার সাজিয়ে তোমাকে এই বাসরঘর পরিত্যাগ করে চম্পকনগরে নিয়ে যাব। তাই আর যদি তুমি হেরে যাও, আমি যদি হেরে যাই, হ্যাঁ, আমি তো হারবই না। তাই নাকি? মেয়েরা হারে না? না। সত্যি, মেয়েরা হচ্ছে মানে আদ্যশক্তি মহাময়া, তো তাহলে? নাও হারতে পারো, কিন্তু কথা দাও তুমি হেরে গেলে কি দেবে? সত্যি যদি হেরেই যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই দেবে? তবে যদি তাই হয়, তুমি বলো চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। তাহলে প্রথম দান আমি চালাই। চালাও। প্রথম দান চালাই পাশা, শিব সম্পূর্ণ হবে। আবার মনে রয়া মধ্যে বাসা, খেলবো বাসর ঘরে, বিয়ে এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। মা পদ্মাবতী। দেখো বেহুলা, প্রথম দানে কিন্তু আমি জিতে গিয়েছি, এবার তুমি চালাও, এ কিন্তু শেষ দান। তুমি যদি হেরে যাও তাহলে কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে। আমি বালি চালাই পাশা, ধর্ম কর্মের নামে। ও গো মনে দয়া, নন্দে পাশা, খেলিব বাসর ঘরে, কাণ্ডটা খেলিব বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বেহুলা দেখো, এক এক করে দ্বিতীয় দান আমি জিতে গিয়েছি, তাই তোমাকে বলি বেহুলা, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তাই উঠে এসো, তোমার কাছে নেবার মতো আমি কি নেব? তোমার কাছে নেওয়ার মতো আমি কিছু পেলাম না গো। থাক, তাহলে নিতে হবে না। না, নেব। তুমি যখন হেরে গিয়েছো আমি নিশ্চয়ই নেব, তাই তোমার কাছে আমি নেবার মতো কিছু পেলাম না। তাই এই বাসর ঘরে তোমাকে আমি কি বলি জানো বেহুলা? কি? আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, রয়েছি বাসর ঘরে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তাই আমি বলি বেহুলা, একটিবার তুমি আমাকে হিমালিঙ্গন দাও। না না না, সে কখনো হবার নয়। এই বাসর ঘরে যে আমি তোমায় প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ওই আমায় প্রেম দাও।
পারছো না কেন? আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কেন প্রেম ভিক্ষে চাইছি জানো? কেন? ওই না রাখো হে চোদ মোমো ও গো পিয়ে সাহের জিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এসো ধরো দাও, ধরো দাও। বেহুলা, এই বাসর ঘরে শত চেষ্টা করছি তোমাকে ধরবার জন্য, তবু তুমি আমাকে ধরা দিচ্ছ না। যদি স্ব ইচ্ছায় ধরা না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে প্রেম ভিক্ষে নিতে আমি বাধ্য হব। এসো ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাচো। আমি তোমাকে ছুঁব না। তোমার হস্ত অঙ্গ ভারী। এ কি বলছো তুমি? ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী সোয়াশের জালি। বেহুলা, না, আমি বিশ্বাস করি না। ধরা দাও। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তুমি আমি নারী অভাগিনী সোয়াশের জালি। তাই নাকি? না, আমি বিশ্বাস করি না। তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন দেখো করা। প্রভু, তোমায় কত সুন্দর করে বুঝিয়ে বলছি, তুমি বুঝতে পারছো না। না না, ও গো কাঁচা ডালি খেলে না তো। কি হয়? ও গো নাথ মুখে লাগে গো রস। ও গো পাকা ডালি খেলে প্রাণ না মুখ পোড়া। তাই নাকি? আমি বিশ্বাস করি। এসো, ধরা দাও। কাঁচা ডালিম খেলে পড়ে মুখে লাগে কষ, আর পাকা ডালিম খেলে পড়ে মুখ ভরা রস। মুখ ভরা রস। খেয়েছে কোনোদিন? এই প্রথম শুনলাম তোমার মুখে। খাওনি কোনোদিন? কিন্তু জানো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতেই খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। ধরা দাও, এসো, ধরা দাও। দাও বেহুলা, একটিবার আমাকে পেমেন্ট ভিক্ষে দাও। দাঁড়াও, আমি কেন এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ও গো যে বানানি বাসর ঘরে ও গো নাথ জয় গুয়ালি। হ্যাঁ, ও গো শাস্ত্রে মানে আছে বিধবার লক্ষ্য। তাই নাকি? আমি বিশ্বাস করি না। এসো, ধরা দাও, ধরা দাও। এটা আমার বউ, দেখে নাও। আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি নিজে শাস্ত্র খুলে বসে থাকলো। ওগো, তুমি যে এত শাস্ত্র জানো আমার জানা ছিল না, কিন্তু এতদিন শুধু কানেই শুনেছিলাম, চোখে দেখিনি। কি? যেমন চারি জাতি নারী পিয়ে পিয়ে গো সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো পিয়ে কবু ছোট নয়। শোনো, আজকের দিনে স্বেচ্ছায় যদি আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নেব। একটি কথা এই বল- বাসর ঘরে কেউ নেই, তুমি আমি আর ছাড়া। একটি কথা বলবো? বলো। তোমায় আমি আলিঙ্গন দিতে পারি, তবে তবে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? কি বলে? বাসর ঘরে স্বামী স্ত্রী কয়েকটি কথা বলবো বলে ওর প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, বলো, এমন কি প্রশ্ন করবে তুমি? তুমি বড় পণ্ডিত, হ্যাঁ আমি ভালো জানি। হ্যাঁ, 3টি প্রশ্নের উত্তর দেবে তুমি স্বামী। তুমি বড় পণ্ডিত, আমি
ভালো জানি তিনটি প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। তবে কি বলবো জানো? কি? তুমি ওগো পণ্ডিত আমি ভালো জানি তিনটি সাদার নাম বলো ওগো তুমি। তার মানে তুমি আমাকে আলিঙ্গন দেবে, তিনটি সাদার নাম বলতে হবে। বলতে হবে। তিনটি সাদার নাম বলতে গেলে তুমি আমাকে আলিঙ্গন দেবে। তুমি বড় সুন্দর আমি বলি শোনো, তিনটি সাদার প্রশ্নে দেব উত্তর আমি। আবার বক সাদা, চুন সাদা, আরো সাদা দন্ত, তার থেকে অধিক সাদা হাতের তোমার সঙ্গ। শোনো বেহুলা, তুমি তিনটি সাদার নাম বলেছো, বক সাদা, চুন সাদা। সাদা হচ্ছে মুখের দন্ত মানে দাঁত, তার থেকে খুব সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ। তাই বুঝছি। ঠিক হয়েছে না? হয়েছে। এবার তাহলে দাঁড়াও। দাও কি দেবো? আলিঙ্গন। পাগল হয়ে গেছে নাকি? তাহলে ও তিনটি আরো আছে বলেছো। তো, আরো তো। আচ্ছা বলো এখনো দুটি বাকি রয়ে গেছে যে। কি? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি তিনটি কালোর নাম বলো ওগো তুমি। তিনটি কালোর নাম? অবশ্যই। তিনটি কালো। এবার তুমি বলতে পারবে না। কালো কে ভাই? কালো রাজকুমার কালো। বলো নাকি? এটা তো উত্তর হবে না। ও একটা হয়ে গেল না, তিনটি বলতে হবে। হ্যাঁ। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। হ্যাঁ। বেশ। শোনো, কাক কালো, কোকিল কালো, কালো তোমার মাথার বেনি, তার থেকে একদম কুৎসিত কালো তোমার চোখের মনি। বলেছি না? দাঁড়াও, আরো একটা রয়ে গেছে তো। আরো একটা। হ্যাঁ। ভালো লাগলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি তিনটি পিতার নাম বলবে ওগো তুমি। কি তো? তিতা মানে তিনটি তিতার নাম বলতে হবে। অবশ্যই। মানে মিষ্টি তিতা। হ্যাঁ। তিনটি তিতের নাম বলতে পারলে তুমি দেবে। হ্যাঁ। নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানের খড়, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। কি বলে না? শোনো বেহুলা, নিম তিতা, নিশিন্তা তিতা, তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। ঠিক বলেছি না? তাই যদি বলে আমার তোমার প্রশ্নের উত্তর দিয়ে থাকি, এসো ধরা দাও, ধরা দাও বেহুলা, ধরা দাও। ওগো, আমি বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো না। আরো লাফালাফি করো।
তা নয় গো, যখন থেকে তোমাকে বিবাহ করতে বের হয়েছি ওই চম্পকনগর থেকে, হ্যাঁ, মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে যেন মনখানা বিচলিত হয়ে পড়েছে। তাই আমার জন্য তুমি কিছু রন্ধন করো না। তুমি আমায় বলে দাও, এই মুহূর্তে আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসছি। ও রন্ধনী করো গো, বেহুলা ওই আমার খিদের জ্বালাই প্রাণ চলে ও না তো গো, বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো? তুমি চাল খুঁজে পাচ্ছ না, আমি দেখিয়ে দেবো। ওই না কুলাই রয়েছে তবে চালো বিয়ে করো হে রন্ধন রন্ধন। আবার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? প্রিয়ে গো, ও, আমার ঘটে রয়েছে গঙ্গা জল করো হে রন্ধন রন্ধন। বেহুলা, ঘটে রয়েছে গঙ্গা জল, কুলাই রয়েছে আতপ চাল, আর রয়েছে সেই যে নারকেল, নারকেলের ছোবা দিয়ে তুমি কাষ্ঠ তৈরি করো। আচ্ছা। পরনে রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি, হ্যাঁ। তা দিয়ে ঘর্ষণ করে অগ্নি সঞ্চারিত করবে, তাই? তা দিয়ে তুমি রন্ধন করবে, আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ, বিশ্রামে যাচ্ছে যাও, বিশ্রামে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো না। ও রন্ধনী করো গো বেহুলা, উদার জ্বালায় প্রাণ চলে যায়। সত্যি গো। আচ্ছা, আমার স্বামী বড় ক্ষুধার্ত, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো রন্ধনশালায়, সেখান থেকে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসে আমার স্বামীকে আমি সেবা দেবো।